যে রাষ্ট্র সংস্কারের আশা নিয়ে আমরা নতুন নির্বাচন হয়েছে, অন্তর্বর্তী সরকার যে নির্বাচন দিয়েছেন, সে রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো, যে কারণে ফ্যাসিজম তৈরি হয়, যে কারণে আরেকটি দেশের দাবিদারি করতে হয়, যে কারণে আমার রডার ব্যবস্থা পার্শ্ববর্তী রাষ্ট্রকে দিতে হয়, কারণ তার অনুকম্পায় আমি ক্ষমতা থাকতে হয়, সেই কারণে যে ন্যূনতম জুলাই সংস্কারের যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো, সে গুরুত্বপূর্ণ সংস্কারের এগেনিস্টে দাঁড়িয়েছে আমাদের এই বর্তমান সরকার। দিস ইজ ম্যাটার টু রিগ্রেট। উদাত্ত আহ্বান জানাবো, বেগম জিয়াকে আমরা ওন করি, বেগম জিয়াকে আমরা ওন করি। এই সংবিধানের দোহাই আর আল্লাহর ওয়াস্তে বাংলাদেশকে আর দিবেন না। সংবিধানের দোহাই দিয়ে 17-18 বছর আমাদেরকে শোষণ করা হয়েছে। এই সংবিধান আমরা, যে বেগম জিয়া নিজে বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা দেওয়া হবে, সেই সংবিধানের দোহাই দিয়ে আমাদের রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ সংস্কারগুলোকে বাতিল করা হচ্ছে। আল্লাহর ওয়াস্তে না। সংবিধান মানুষের জন্য, মানুষের জন্য সংবিধান। এই মানুষ সংবিধান তৈরি করেছে। আমাদের সংবিধানের 7(2)তে সলেম এক্সপ্রেশন অফ উইল অফ পিপল, জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় সংবিধান। জনগণ চায় এই সংস্কারগুলো হোক। জনগণ চায় দলীয়ভাবে কোথাও দলীয়ভাবে বিচারক নিয়োগ না হোক, কারণ দলীয়ভাবে বিচারক হলে সে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে। দলীয়ভাবে কেউ যদি প্রশাসক হয়, সে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে। কিন্তু বহু গণতন্ত্রের জনক বলা হয়, বহু গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছেন জিয়াউর রহমান সাহেব। সেই গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা অগণতান্ত্রিক কার্যক্রম দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাই বিভিন্ন মেয়র ইলেকশনগুলো না করে সেখানে প্রশাসক নিয়োগ করা হচ্ছে, দলীয় প্রশাসক নিয়োগ করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়, এত বড় বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের দলীয় নেতাকে ভিসি বানানো হয়েছে। খুবই দুঃখজনক। সুতরাং আল্লাহর ওয়াস্তে আমরা বিএনপিকে বলবো, যে বর্তমান সরকারকে বলবো, আল্লাহর ওয়াস্তে আপনারা জনগণের দিকে তাকাবেন। এই বাংলাদেশটাকে একই সাথে স্বাধীন হয়েছে মালয়েশিয়া, একই সাথে স্বাধীন হয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরকে বলা হতো একটা ফিশিং ভিলেজ, মাছ ধরার একটা গ্রাম। মালয়েশিয়া তাদেরকে বের করে দিয়েছে। সে সিঙ্গাপুর বলা হয় বিমান উঠতে উঠতে সিঙ্গাপুরের সীমানা শেষ হয়ে যায়। সেই সিঙ্গাপুর আজকে শুধুমাত্র নেতৃত্বের কারণে, রাষ্ট্র সংস্কার করার কারণে আজকে সিঙ্গাপুর পৃথিবীর রোল মডেলে পরিণত হয়েছে। সিঙ্গাপুরের পাসপোর্ট পৃথিবীর 1 নম্বর পাসপোর্ট। সুতরাং আমরাও পারি, আমাদের সেই সবকিছু আছে। শুধুমাত্র দলীয় সিঙ্গাপুরের 0% কোটা, কোনো কোটা নেই। যোগ্যতার খাতিলে তিনি পদবি পাবেন, কোনো ধরনের পলিটিক্যাল পায় না। যদি এটা করা যায়, আমাদের দেশটা সুন্দর হবে। জনাব ক্যারি বলছি, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউ কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো। আমরা প্রত্যেকে জায়গা থেকে দেশের জন্য কাজ করো। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? শিক্ষার্থী যারা আছে সবাই একটু দাঁড়াও। শিক্ষার্থী আমার সাথে একটা ওত পড়বা, আমিও পড়বো, তোমরাও পড়বা। সামনে হাত নাও, সবাই সামনে হাত নাও, লাউডলি বলবা। তোমরা যে জেনজি, তোমরা যে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছ, তোমরা সাউন্ড দিয়ে দেখিয়ে দিবা। পারবা তো ইনশাল্লাহ? হ্যাঁ পারবা? সিংহকে বনরাজা কেন বলা হয় জানো? সিংহকে বনরাজা কেন বলা হয় বলো তো? সিংহ কি হাতির মতো দেখতে মোটা, জিরাফের মতো দেখতে লম্বা? হ্যাঁ, তাহলে সিংহকে বনরাজা কেন বলা হয় জানো? সিংহ নিজেকে মনে করে রাজা। আমি কয়েকদিন আগে আফ্রিকা গিয়েছিলাম। আফ্রিকা পৃথিবীর সবচেয়ে বড় সাফারি, মাসাই মারা সাফারি, প্রায় 500 কিলোমিটার ধরে পুরো একটা অঞ্চলে কিভাবে মানে প্রাণীরা নিজেদের খাবার নিজেরা গ্রহণ করে নেয়। সেখানে দেখলাম সিংহ যে এলাকায় থাকে, এই এলাকার আশেপাশে কেউ নেই। সিংহ কিছুক্ষণ ঘুমাচ্ছে, আবার উঠে কিছুক্ষণ গিয়ে পাশের গ্রামে গিয়ে খাবার নেয়, আবার খায়। আমরা উপরে প্যারাসুট দিয়ে দেখেছি, আমরা উপরে প্যারাসুট এবং একটা ল্যান্ড ক্রুজার গাড়ি দিয়ে দুইভাবে দেখেছি। সিংহ শুধু ভাবসাবের কারণে বনের রাজা, নিজেকে মনে করে আমি বনের রাজা। আওয়াজ দেয়, পুরো আশেপাশে সকল গ্রাম শুনতে পায় যে সিংহ এখানে আছে। তো সুতরাং আল্লাহ তাআলা তোমাকে বলছে কুনতুম খায়রা উম্মাত, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। আল্লাহ বলছে আশরাফুল মাকলুকাত, তোমাকে আমাকে। আল্লাহ বলছে আমরা সেরা, আর আমরা নিজেকে একটু বিড়াল ভাবি। নো, বাঘের মতো গর্জন দিবা। পারবা তো? মেয়েরা আবার বাঘের মতো বেশি গর্জন দিতে চাইও না। তোমরা কোমলতা, নম্রতা, ভদ্রতা, এটা তোমাদের শোভা। আর ছেলেরা একটু বাঘের মতো গর্জন দিবা। সবাই আবার সম অধিকার খুঁজলে সম গর্জন দিতে গেলে আবার কিন্তু সংসার টিকবে না। ঠিক আছে? হ্যাঁ।